কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপের তথ্যে দেখা যায় এশিয়া ও আফ্রিকার শিক্ষার্থীরাও একই সমস্যার মুখে পড়ছে। সরকারি পরিসংখ্যান অনুসারে ২০২৪ সালে কানাডায় ভর্তি হয়েছিল মাত্র ১,৮৮,০০০ নতুন ভারতীয় ছাত্রছাত্রী। এর পেছনে রয়েছে আবাসন সংকট, অপর্যাপ্ত অবকাঠামো ও রাজনৈতিক অস্থিরতা, এমনটি মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা। এখন শিক্ষার্থীদের আরও শক্তিশালী আর্থিক নথি, বিস্তারিত স্টাডি প্ল্যান ও ভাষা পরীক্ষার ফল জমা দিতে হচ্ছে। কাজের সুযোগও সীমিত করেছে কর্তৃপক্ষ। তাছাড়া কলেজ গ্র্যাজুয়েটদের জন্য ভাষার শর্ত কড়াকড়ি হয়েছে এবং কিছু কর্মসংস্থানের সুযোগও বাতিল হয়েছে। কানাডার অভিবাসন বিভাগ বলছে ২০২৫ সালে কানাডা মাত্র ৪,৩৭,০০০ স্টাডি পারমিট দেবে, যা গেল বছরের তুলনায় প্রায় ১০% কম। এর মধ্যে ৭৩,০০০ পোস্ট গ্রাজুয়েট, প্রায় ২.৫ লাখ আন্ডার গ্রাজুয়েট ও প্রায় ১,২০,০০০ স্কুল শিক্ষার্থীর জন্য নির্ধারিত। Just the language, so I think it sends a message overall that English. দ্রুত ভিসা অনুমোদনের জন্য চালু থাকা স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম সেবাও বন্ধ করেছে কানাডা কর্তৃপক্ষ। ভিসা বাতিলের এই ঢেউ শুধু কাগজপত্রের সমস্যা নয়, বরং তরুণদের স্বপ্নকে ভেঙে দিচ্ছে। অনেক অভিভাবক আবেদন ফি, পরীক্ষা ও অন্যান্য খরচে বিপুল অর্থ ব্যয় করেও হতাশ হচ্ছেন। অনেক শিক্ষার্থী কানাডাকে বেছে নিয়েছিল স্থায়ী বসবাসের পথ হিসেবে, এখন সেটিও অনিশ্চিত। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোও আর্থিক চাপে পড়েছে। বিদেশি ছাত্রছাত্রীদের টিউশন ফির উপর নির্ভরশীল ছোট কলেজগুলো হয় বন্ধ হতে পারে, নয়তো বড় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হতে বাধ্য হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে উচ্চশিক্ষার্থে কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের আধিপত্য কমবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। Its education system sustain the students. ইমরুল হাসান, RTV।